জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীম। দিব্যত্রয়ীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি এবং শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়ীড়িতং কালমুষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন এই পর্বের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করছি। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত। সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমিই ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট, চুন, সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যাহা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যাই না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ, জ্ঞান ভক্তির পথ, আবার ভক্তির পথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য, রজ, তম তিন গুণে হয়েছে। তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম, তিনিই ভগবান। যিনি গুণাতীত, তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারু বেশি শক্তি, কারু কম শক্তি। বিদ্যাসাগর, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে,
অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? শ্রীরামকৃষ্ণ: শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে। পাতায় পাতায় ওম রাম লেখা আছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারীই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। দেখে কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি।